বিআরপি এবং ডিআরপি এক্সামের প্রথম পর্বের ভিডিওতে আমাদের একজন নিয়মিত দর্শক এবং সাবস্ক্রাইবার বন্ধু মাননীয়া দেবী মাহাতো মহাশয়া কমেন্ট করে জানিয়েছেন, দাদা আরও কোশ্চেন আনসারের ভিডিও দিন, তাহলে ভালো হয়। আজকের ভিডিও সেই নিয়ে। বর্তমানে চাকরির পরীক্ষার যা হাল তা তো সবার জানা। যে কোনো চাকরির পরীক্ষায় এখন 10 গুণ বেশি কম্পিটিশন। এমত অবস্থায় শুধুমাত্র সিলেবাস ভিত্তিক এবং সঠিক পড়াশোনা করলেই একমাত্র সফলতার আশা করা সম্ভব। আর সেই নিয়েই আজকের ভিডিও। চলুন তবে দেরি না করে শুরু করি বিআরপি এবং ডিআরপি এক্সামের প্রশ্নোত্তরের দ্বিতীয় পর্ব। আমরা বিআরপি ও ডিআরপি নিয়োগ প্রস্তুতির যে পর্ব শুরু করেছিলাম, আজকে তার দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বে আমরা বেশ কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করি। তো সম্পূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর এবং বাংলা ভাষায় হবে। তো প্রথম প্রশ্ন, NRLM এর মূল লক্ষ্য কী? শহরে কর্মসংস্থান বৃদ্ধি করা, গ্রামীণ দারিদ্রদের আত্মনির্ভর করে তোলা, সরকারি চাকরি প্রদান করা, কৃষিক্ষেত্রে যন্ত্রের ব্যবহার বাড়ানো। তো NRLM এর মূল লক্ষ্য হলো গ্রামীণ দরিদ্রদের আত্মনির্ভর করে তোলা। এক্ষেত্রে সঠিক উত্তর হবে বি। পরবর্তী প্রশ্ন, একটি SHG গঠন করতে হলে ন্যূনতম কতজন সদস্য থাকতে হবে? 3 জন, 5 জন, 7 জন, 10 জন। সঠিক উত্তর হবে অপশন বি, 5 জন। অর্থাৎ ন্যূনতম 5 জন। 5 জন হলেই দল তৈরি করা যায়। তবে এক্ষেত্রে ভৌগোলিক অবস্থান এবং এলাকা দেখা হয়, যে কোন এলাকার পরিপ্রেক্ষিতে এবং কোন জনগোষ্ঠীর মধ্যে গোষ্ঠীটি তৈরি হচ্ছে। যাই হোক, সঠিক উত্তর হবে কিন্তু 5 জন হলেই গোষ্ঠী খোলা যাবে। চলে যাই আমরা পরবর্তী প্রশ্নে। SHG এর নিয়মিত সভা সাধারণত কতদিন পর পর হয়? প্রতিদিন হয়, সপ্তাহে একবার হয়, বছরে একবার, মাসে একবার। সঠিক উত্তর মাসে 4 বার, অর্থাৎ সপ্তাহে একবার। পরবর্তী প্রশ্ন, NRLM কবে থেকে ভারতবর্ষে রূপায়িত হয়েছে? 2009 সাল থেকে, 2011 সাল থেকে, 2013 সাল থেকে, 2015 সাল থেকে। সঠিক উত্তর হবে 2011 সাল, অর্থাৎ অপশন বি। পরবর্তী প্রশ্ন, মিশন অন্তোদয়া এর প্রধান উদ্দেশ্য কী? শহুরে উন্নয়ন, রাস্তা নির্মাণ, দরিদ্র পরিবারের উন্নয়ন, শিল্পায়ন। সঠিক উত্তর হবে অপশন সি, দরিদ্র পরিবারের উন্নয়ন। দেখে নিই পরবর্তী প্রশ্ন, একটি SHG কটি হিসাব বই রাখে? 2, 3টে, 5টা, 7টা। সঠিক উত্তর হবে অপশন ডি, 7টা। পরবর্তী প্রশ্ন, NRLM এর অধীনে ব্লক রিসোর্স পার্সন এর প্রধান ভূমিকা কী, বা বিআরপির প্রধান ভূমিকা কী? বিদ্যালয় পরিদর্শন করা, সরকারি স্কিম প্রচার করা, SHG সদস্যদের সহায়তা ও প্রশিক্ষণ প্রদান করা, রাস্তা পরিদর্শন করা। সঠিক উত্তর হবে অপশন সি, SHG সদস্যদের সহায়তা ও প্রশিক্ষণ প্রদান করা। SHG গঠনের পর প্রথম ঋণ সাধারণত কী ধরনের হয়? বড় ব্যবসায়িক ঋণ, রিভলভিং ফান্ড, বন্ধক ঋণ, ব্যক্তিগত ঋণ। সঠিক উত্তর হবে অপশন বি, রিভলভিং ফান্ড। পরবর্তী প্রশ্ন, SHG সদস্যদের মধ্যে লেনদেন হওয়া অর্থকে কি বলে? বোনাস, ডিপোজিট, আভ্যন্তরীণ ঋণ, ট্রান্সফার। সঠিক উত্তর হবে অপশন সি, আভ্যন্তরীণ ঋণ। পরবর্তী প্রশ্ন, SHG এর একটি বৈশিষ্ট্য নয় নিচের কোনটি? আত্মনির্ভরতা, সঞ্চয় প্রবণতা, চাকরি প্রদান, দলগত কাজ। এক্ষেত্রে সঠিক অপশন হবে অপশন সি, চাকরি প্রদান। অর্থাৎ চাকরি প্রদান করা SHGর কোনো বৈশিষ্ট্য নয়। এছাড়া আত্মনির্ভরতা, সঞ্চয় প্রবণতা এবং দলগত কাজ, এই প্রত্যেকটি হবে SHGর বৈশিষ্ট্য। পরবর্তী প্রশ্ন, SHG সদস্যদের প্রশিক্ষণ প্রদানের জন্য ব্যবহৃত প্রথম ধাপ কী কী? এক্সপোজার ভিজিট, ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং, বেসিক ওরিয়েন্টেশন, ব্যাংক লিঙ্কেজ ট্রেনিং।
সঠিক উত্তর হবে অপশন সি বিওটি অর্থাৎ বেসিক ওরিয়েন্টেশন ট্রেনিং বা বেসিক ওরিয়েন্টেশন। পরবর্তী প্রশ্ন, এসএইচজির গ্রেডিং সাধারণত কখন করা হয়? গঠনের 1 মাস পর, 6 মাস পর, 1 বছর পর, 2 বছর পর। সঠিক উত্তর হবে অপশন বি 6 মাস পর। এসএইচজি এর সঞ্চয় সাধারণত কোথায় জমা হয়? গ্রুপ সদস্যের বাড়িতে, ব্যাংক অ্যাকাউন্টে, এনজিও অফিসে, পোস্ট অফিসে। সঠিক উত্তর হবে অপশন বি এসএইচজির ব্যাংক অ্যাকাউন্টে। পরবর্তী প্রশ্ন, এসএইচজি সদস্যদের মধ্যেকার বন্ধন ও সহানুভূতির বিকাশকে কি বলা হয়? লিডারশিপ, সোশ্যাল ক্যাপিটাল, ক্যাশ ফ্লো, ফিনান্সিয়াল লিটারেসি। সঠিক উত্তর হবে অপশন বি সোশ্যাল ক্যাপিটাল। পরবর্তী প্রশ্ন, ক্লাস্টার লেভেল ফেডারেশন বা সিএলএফ গঠিত হয় একটি গ্রাম পঞ্চায়েত থেকে, একাধিক ভিলেজ অর্গানাইজেশন থেকে, শুধুমাত্র শহরাঞ্চলে, একজন এসএইচজি সদস্যকে নিয়ে। সিএলএফ বা ক্লাস্টার লেভেল ফেডারেশন গঠিত হয় একাধিক ভিলেজ অর্গানাইজেশন অর্থাৎ একাধিক এসএইচজি নিয়ে। এক্ষেত্রে সঠিক উত্তর হলো তাহলে বি। পরবর্তী প্রশ্ন, এনআরএলএম এর অধীনে মহিলাদের ব্যাংক ঋণ নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করতে কোন উদ্যোগ নেওয়া হয়? 1 চক্রব্যূহ পরিকল্পনা, ইন্টারেস্ট সাবভেনশন, স্বনির্ভর মেলা, ন্যূনতম মজুরি। সঠিক উত্তর হবে অপশন বি ইন্টারেস্ট সাবভেনশন। কমিউনিটি রিসোর্স পার্সন বা সিআরপি প্রধানত কাজ করে কী ধরনের কাজ? পুলিশ অফিসে, হাসপাতাল পরিদর্শনে, মাঠ পর্যায়ে এসএইচজি গঠন ও প্রশিক্ষণে এবং ব্যাংকে অর্থ তোলায়। সঠিক উত্তর হবে মাঠ পর্যায়ে এসএইচজি গঠন ও প্রশিক্ষণে অর্থাৎ ফিল্ড লেভেল থেকে এসএইচজি গঠন করা এবং তাদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে একজন সিআরপির প্রধান কাজ। একজন বুককিপারের মূল দায়িত্ব কী? ঋণ নেওয়া, সরকারি কর্মচারী হওয়া, এসএইচজির হিসাব রাখা, ঋণের সুদ নির্ধারণ করা। সঠিক উত্তর হবে অপশন সি এসএইচজির হিসাব রাখা। পরবর্তী প্রশ্ন, ভিও বা ভিলেজ অর্গানাইজেশন সাধারণত গঠিত হয় একজন পিআরআই সদস্য দ্বারা, একই গ্রামে 10টি এসএইচজি নিয়ে, 5টি সিএলএফ নিয়ে, এনজিওর মাধ্যমে। সঠিক উত্তর হবে অপশন বি একই গ্রামের 10টি এসএইচজি নিয়ে। একজন সিআরপিকে প্রতি মাসে কীভাবে পারিশ্রমিক প্রদান করা হয়? ব্যাংকের মাধ্যমে, হাতে বা নগদে, এসএইচজি থেকে, পোস্ট অফিসে। সঠিক উত্তর হবে অপশন এ ব্যাংকের মাধ্যমে। এরপরে আমরা দেখে নিই পঞ্চায়েত ও স্থানীয় শাসন বা প্রশাসন এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে। এটাও আমরা 20টা প্রশ্নে এই সিলেবাসটির ওপর থেকে 20টি প্রশ্ন চয়ন করেছি। প্রথম প্রশ্ন বা 21 প্রশ্ন নম্বর 21, ভারতের সংবিধানে পঞ্চায়েত ব্যবস্থাকে কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে? 73তম সংবিধান সংশোধনী, 42তম সংবিধান সংশোধনী, 44তম সংবিধান সংশোধনী এবং 86তম সংবিধান সংশোধনী। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ সংবিধানের 73তম সংশোধনীতে পঞ্চায়েত ব্যবস্থাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েত রাজ ব্যবস্থায় মোট কতগুলি বা কয়টি স্তর রয়েছে? পঞ্চায়েত ব্যবস্থা 1 স্তর, 2 স্তর, 3 স্তর, 4 স্তর। সঠিক উত্তর হবে অপশন সি 3 স্তর। পরবর্তী প্রশ্ন, গ্রাম পঞ্চায়েত প্রধান কে? পঞ্চায়েত সচিব, প্রধান, ব্লক অফিসার, বিডিও অফিসার। সঠিক উত্তর হবে অপশন বি প্রধান। পরবর্তী প্রশ্ন, জেলা পরিষদের প্রধানকে কি বলা হয়? প্রধান, সভাপতি, বিডিও, কমিশনার। সঠিক উত্তর হবে অপশন বি সভাপতি। পরবর্তী প্রশ্ন, ব্লক স্তরের প্রশাসনিক প্রধানকে কি বলা হয়? জেলা শাসক, প্রধান, বিডিও, এমএলএ। সঠিক উত্তর হবে অপশন সি বিডিও বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার। পঞ্চায়েত নির্বাচন পরিচালনার দায়িত্ব কার? জেলা শাসক, রাজ্য নির্বাচন কমিশন, প্রধান, সরকার। সঠিক উত্তর হবে বি রাজ্য নির্বাচন কমিশন। পরবর্তী প্রশ্ন, 73তম সংবিধান সংশোধনী কবে কার্যকর হয়? 1992 সালে, 1993 সালে,
1991 সালে, 1994 সালে। সঠিক উত্তর অপশন বি 1993 সালে। পঞ্চায়েত রাজ ব্যবস্থার 3টি স্তর কোনটি? রাজ্য, জেলা, গ্রাম, জেলা, ব্লক, গ্রাম, ব্লক, শহর, গ্রাম, জেলা, নগর, পঞ্চায়েত। সঠিক উত্তর বি, জেলা, ব্লক এবং গ্রাম। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েতের কাজে স্বচ্ছতা আনার জন্য কোন নীতি গ্রহণ করা হয়েছে? আরটিআই, এসএসএ, এনআরইজিএ, ইউআইডি। সঠিক উত্তর অপশন এ, আরটিআই বা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েত সদস্যের কার্যকাল কত বছর? 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর। সঠিক উত্তর অপশন সি, 5 বছর। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত গঠনের জন্য কমপক্ষে কতজন জনসংখ্যা থাকা প্রয়োজন? 1000 জন, 1500 জন, 2000 জন, 3000 জন। সঠিক উত্তর 2000, অপশন সি। পরবর্তী প্রশ্ন, জেলা পরিষদের অধীনে কোন স্তরের পঞ্চায়েত কাজ করে? গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত সমিতি, ওয়ার্ড কমিটি। সঠিক উত্তর হবে অপশন সি, পঞ্চায়েত সমিতি। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েত রাজের উদ্দেশ্য কী? শহর উন্নয়ন, স্থানীয় পর্যায়ে শাসন ও উন্নয়ন, শিক্ষা বিস্তার, আইন প্রণয়ন। সঠিক উত্তর হবে অপশন বি, স্থানীয় পর্যায়ে শাসন ও উন্নয়ন। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থায় অর্থ ব্যবস্থাপনা কে দেখে? জেলা শাসক, পঞ্চায়েত সচিব, ভিলেজ অ্যাকাউন্ট্যান্ট, অডিট অফিসার। সঠিক উত্তর হবে অপশন সি, ভিলেজ অ্যাকাউন্ট্যান্ট। পরবর্তী প্রশ্ন, একজন পঞ্চায়েত সদস্য অপসারিত হলে তার স্থানে নির্বাচন হয় কবে? 3 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে, পরবর্তী নির্বাচনে। সঠিক উত্তর হবে অপশন বি, 6 মাসের মধ্যে। পরবর্তী প্রশ্ন, বিডিও এর পূর্ণ রূপ কি? ব্লক ডিউটি অফিসার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ওয়ার্ড ডেভেলপমেন্ট অফিসার, বেসিক ডেভেলপমেন্ট অফিসার। সঠিক উত্তর হবে অপশন বি, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। পরবর্তী প্রশ্ন, একটি পঞ্চায়েতের বাজেট অনুমোদন করে কে? গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা শাসক, রাজ্য সরকার। সঠিক উত্তর হবে অপশন এ, গ্রাম সভা। পরবর্তী প্রশ্ন, গ্রাম সভা বলতে কী বোঝায়? পঞ্চায়েত সদস্যদের সভা, প্রধান ও সচিবের সভা, সমস্ত ভোটারদের সভা, শিশুদের সভা। সঠিক উত্তর হবে অপশন সি। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েত রাজ ব্যবস্থার মূল ভিত্তি কী? নির্বাচন, কর, গ্রাম সভা, প্রধান। সঠিক উত্তর হবে অপশন সি, গ্রাম সভা। এই পর্বে শেষ প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থায় দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি কার মাধ্যমে বাস্তবায়িত হয়? জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, রাজ্য সরকার। সঠিক উত্তর হবে অপশন সি, গ্রাম পঞ্চায়েত। সিলেবাসের প্রথম অধ্যায়ের প্রশ্নগুলিকে এভাবেই সাজানো হয়েছে। আপনি আরও ডিটেলস পড়াশুনো করতে পারেন, তবে আমার মনে হয় যা প্রশ্ন আসবে পঞ্চায়েত এবং তার বিভাগ থেকে, প্রশাসনিক বিভাগ থেকে, তা মোটামুটি এর মধ্যেই ঘোরাফেরা করবে। এই প্রশ্নোত্তর পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি মনে হয় আরও প্রয়োজন, তাহলে অবশ্যই কমেন্টে জানান। আমরা পরবর্তী পর্বগুলিতে এই প্রশ্নোত্তর পর্ব কন্টিনিউ করব। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টের উত্তর নিয়ে। ধন্যবাদ।